খানার কষ্ট সইলাম, রক্ত ঝরাইলাম, সারাটা রাত চোখের পানি ফেলে কাঁদলাম তোদের জন্য। 23 বছর বললাম, বুঝাইলাম, কাঁদলাম, রক্ত ঝরাইলাম। আর কত রক্ত ঝরাইলে, আর কত ভাবে বললে, আর কত চোখের পানি ফেললে উম্মত তোমরা আমার কথা মনে করবে? কি বলবা ভাই? ছেলেরা তোমরা বলো, কি বলবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে যখন এই কথা জিজ্ঞেস করবে, কি বলবা? তোমরা যারা নামাজ পড়ো নাই, কি বলবা ভাইয়া? বলো। আজকের মাগরিবের নামাজ অনেক ছেলে তোমরা পড়ো, এই যে তোমাদের অপদার্থ ছেলে দেখলে, অসভ্যের চেহারা তো দেখলেই চেনা যায়, বেনামাজিরে তো দেখলেই বোঝা যায় এটা জানোয়ার। এটা যে জানোয়ার, মানুষের বাচ্চা না, এটা তো দেখলেই বোঝা যায়। বেনামাজি তো মানুষের বাচ্চা না, কোন বেনামাজি মানুষের বাচ্চা না, জানোয়ার, ও হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু, ও মানুষের বাচ্চা হতেই পারে না। কমপক্ষে মুসলমানের সন্তান তো নাই। চেহারা দেখলেই তো চিনা যায়। তাহলে কি কারণটা? কেন নামাজ পড়লা না ভাই? আল্লাহর কোরআন আল্লাহ পাক এভাবে বললেন, বারবার বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন, মৃত্যুর মুহূর্তে জীবন জান কবজ করতেছে, তার আগ মুহূর্ত বললেন আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মত, আমি চলে যাচ্ছি, শেষবারের মতো বলে গেলাম নামাজ, নামাজ, নামাজ। বিনিময়ে তুমি বেঈমান সেজদা দিলা না? তুমি জানোয়ার সেজদা দিলা না কেন? কেন নামাজ পড়লা না? এই জন্য কিছু মানুষ তো আছে, নামাজ তো পড়ে, কিন্তু সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, সুন্নাতের খেলাফ। মন মতো 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে 1.5-2 মিনিটে। বাহ, কি পড়লো, কি করলো? আত্তাহিয়াতু পড়লো কোন সময়? তাব্বাতিয়াতা পড়লো কোন সময়? কি পড়লো? সর্বোচ্চ মেশিন দিয়ে পড়লো তো, একেবারে 4G দিয়ে পড়লো তো, এত তাড়াতাড়ি কি পড়লো আর কি? একটা বুঝ দিল, কারে বুঝ দিল? 100 দানার তসবিহ, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখবেন অনেক মাঝ বয়সী চাচা, আমি অনেক সময় দেখি মসজিদে, কি করে এটা, মানে 1 মিনিটও লাগে, 100 দানা শেষ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার শেষ, খালাস। এই খামখেয়ালি, এইভাবে এই দ্রুত গতিতে কোনোভাবেই সুন্নাত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না। আপনার সুবহানাল্লাহ, 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 এটা কি? কিচ্ছু হয়েছে না, কিচ্ছু ঘোড়ার ডিমও না, 2 পয়সার কোনো মূল্য আসবে না, 2 পয়সা। 20 রাকাত তারাবি পড়ছে, 13 পাইছে না, শরীরের মধ্যে অনুভূতি বাড়ছে না। আমার একদিন 13 পাইছি, এমন বালা হুজুর। হ্যাঁ, বালা হুজুর, বালা হুজুর পাইছে না। আমি বলছিলাম ওই ওনারে, চাচা আপনার হুজুরে আমার নাম বলবেন, আর বলবেন যে হুজুর আমনেরে আর আমনে চাচারে দুজনেরে টাঙ্গাইয়া ফিরতে। এই মেশিন মার্কা নামাজের জন্য 20 রাকাত তারাবি পড়ার পরেও আপনার শরীরে কোনো অনুভূতি আসলো না, এত দ্রুত গতির নামাজ কেমনে পড়ে? তো আমার বলার উদ্দেশ্য হলো, ওই গাফেল মানুষ যারা, তাদের কোনো পরিবর্তন হয়, অনুভূতি যাবে। কারণ আল্লাহর কথা থেকে বান্দার কলিজায় আসর হয়, সে তো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে। আমাদের এই যে ছেলেগুলো বদলায় না কেন? মূল কারণে মনোযোগ দিয়ে শুনে। শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সব ছেলেরাই যায়। মুসলমানের প্রায় সব ছেলে জুমার দিন এতটুকু বুঝে যে এটা জুমার নামাজ। তো ইমাম সাহেবের ওয়াজও সময়ও থাকে পিছনে, কিন্তু এই অপদার্থ মসজিদটার মধ্যে বৈশা শুধু কথাবার্তা বলে, মোবাইল টিপে ফাইজলামি করে, দুষ্টামি বান্দরামি করে, যার কারণে যেই অপদার্থ ছিল ওইটাই কোনো পরিবর্তন, পেশাব, পায়খানা, ওযু, গোসল, চলাফেরা, কথাবার্তা, আচরণ, কিচ্ছুর কোনো পরিবর্তন। জাহেল জাহেলের যেমন ছিল। মনে করেন 10 বছর ধরে সে জুমার নামাজ পড়ে, এরপরও কোনোদিন
তার ভিতরে বাকি নামাজগুলো পড়ার কোনো আগ্রহই আসলো না।